হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 12 জন সন্তান ছিলেন। কতজন? এই 12 জন সন্তানের মধ্যে একজন ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সবাই জানি। যেহেতু উনি নবী ছিলেন, ওনার প্রতি বিশেষ একটা নজর ছিল। সব ভাইরা তার সাথে শত্রুতা করে তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছিল, জানি না সবাই। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের সম্রাট বানায় দিলেন। সম্রাট বানানোর পরে যখন ভাইরা তার কাছে ত্রাণ নিতে গেল, সাক্ষাৎ হলো, কথা হলো, ভুল ভ্রান্তি সব ভাঙলো। এরপর সন্তানরা বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবদার জানাচ্ছে, আব্বা আমরা তো একটা অপরাধ করে ফেলেছি, আমাদের ভাই ইউসুফ তার সাথে একটা কঠিন অপরাধ আমরা করেছি, আপনি একটু আমাদের জন্য আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু ইস্তেগফার করেন, একটু ক্ষমা চান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, অতি শীঘ্রই আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কি করব? ইস্তেগফার করব। তখনই তো হাত উঠাতে পারতেন যে আল্লাহ আমার সন্তানরা আছে, মাফ করে দাও, পারতেন না? তা বলেন নাই। কি বলেছেন? অতি শীঘ্রই তোমাদের জন্য আমি ক্ষমা চাইব। হাদিসের মধ্যে এইটার ব্যাখ্যায় আসছে, দুই সময়ে উনি দোয়া চেয়েছেন। দুইটা হাদিস পাওয়া যায়। এক, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমআর রাত্রে ওনার সন্তানদের জন্য কি চেয়েছেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ইস্তেগফার করেছেন। দুই নাম্বার, রাত্রের শেষ ভাগে সন্তানদের জন্য কি করেছেন? দোয়া চেয়েছেন। দুইটা হাদিস মিলাইলেই বোঝা যায় জুমআর রাত্রের শেষ ভাগ, তাহাজ্জুদের সময়ে কি করেছেন? উনি ওনার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। তো এই যে এই রাত্রে নবীরা পর্যন্ত দোয়া চেয়েছেন। হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বছরের অধিক সময় ধরে জুমআর রাত্রে ওনার সন্তানদের জন্য ইস্তেগফার করেছেন। 20 বছরেরও বেশি সময়। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া এত পরিমাণ লম্বা করতেন যে জুমআর রাত্রের শেষ ভাগ পর্যন্ত পৌঁছে যেতেন। তার মানে প্রায় মধ্যরাত থেকে দোয়া শুরু করে দিতেন সন্তানদের জন্য, একদম রাতের শেষ ভাগ পর্যন্ত এই রাতের দোয়া করতেন।